হ্যালো ফ্রেন্ডস, ট্যাক্স ম্যানিয়ার একটা নতুন ভিডিওতে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। আজকের বিষয়বস্তু হলো বাজেট ইম্প্যাক্ট অন আইটি এওয়াই 26-27। তবে এটা বলার আগে আমি 25-26 অ্যাসেসমেন্ট ইয়ার সম্বন্ধে একটু বলে নিতে চাই। যারা এখনও আইটি রিটার্ন ফাইল করেননি বা ফাইল করবেন বলে মনে করছেন, তাদের জন্য বলবো যে তারা ডিসেম্বর মাসের মধ্যে যদি ফাইল করেন এবং তাদের ইনকাম যদি বেসিক এক্সেমশন লিমিটের নিচে হয়, সেক্ষেত্রে তাদের কোনো পেনাল্টি দেওয়ার প্রয়োজন নেই। যাদের ইনকাম উইদিন 5 lakhs তাদের ক্ষেত্রে 1000 পেনাল্টি দিয়ে ফাইল করতে হবে, আর যাদের ইনকাম 5 lakhs মোর তাদের ক্ষেত্রে 5000 রুপিস পেনাল্টি দিয়ে আন্ডার সেকশন 234F পেনাল্টি দিয়ে কিন্তু আপনি রিটার্নটা জমা করতে পারেন। এরপরেও আপনি করতে পারেন, অতি অবশ্যই মার্চ অবধি এবছরের রিটার্ন আপনি জমা করতে পারেন। তবে সেক্ষেত্রে মোস্ট অফ দ্য কেসেসের ক্ষেত্রে 10,000 রুপিস আন্ডার সেকশন 234F এ পেনাল্টি দিয়ে কিন্তু ফাইল করতে হবে। এবার আসি আমাদের যে বিষয়বস্তু 26-27, সেখানে এই যে বাজেট হয়েছে, বাজেটের ফলে আমরা ইনকাম ট্যাক্সে কি ছাড় পাবো, কতটা সুবিধা পেতে চলেছি সেটা সম্বন্ধে একটু বলছি। প্রথমত আসছি আমরা ট্যাক্স স্ল্যাবে। যে ট্যাক্স স্ল্যাব আগের বছর অবধি আমরা দেখেছিলাম যে আমরা 7 লাখ টাকা অবধি ইনকাম যদি থাকতো, তার উপর আমাদের যেহেতু রিবেট ছিল, দ্যাট ইজ ওয়াই আমাদের কোনো ট্যাক্স পে করতে হয়নি। এবছর সেক্ষেত্রে সেকশন 87A-তে নিউ ট্যাক্স রিজাইমের ক্ষেত্রে 25,000 থেকে বাড়িয়ে এটাকে 60,000 করা হয়েছে, যার ফলে ট্যাক্সেবল ইনকাম আপ টু 12 lakhs, আবার রিপিট করছি, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ট্যাক্স পেমেন্ট করার প্রয়োজন নেই। আর যারা স্যালারি পার্সন তাদের ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড ডিডাকশনের ব্যাপার থাকে, যেটা কিনা আমরা জানি 75,000 করা হয়েছে। সেক্ষেত্রে 12,75,000 অবধি যদি কেউ ইনকাম করে, সেক্ষেত্রেও কিন্তু তার কোনো ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছে না। এটা হচ্ছে একটা স্ল্যাবের গুরুত্বপূর্ণ জায়গা, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করার আমরা মনে করলাম প্রয়োজন আছে, তাই শেয়ার করলাম। দ্বিতীয়ত, এই ওরিয়েন্টেড আরেকটা ব্যাপার হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা কিনা হলো টিডিএস। কারণ টিডিএস প্রত্যেকটা জিনিসের ওপর আমরা জানি যে কিছু টিডিএস ডিডাকশনের ব্যাপার আছে। তো সেক্ষেত্রে আমি প্রথম যে পয়েন্টটা বলতে চলেছি সেটা হলো টিডিএস অন রেন্ট। যেখানে অ্যানুয়াল লিমিট ইনক্রিজ করা হয়েছে, সেটি 2,40,000 থেকে বাড়িয়ে 6 lakhs করা হয়েছে। অর্থাৎ যারা 50,000 মোর মান্থলি রেন্ট পেমেন্ট করছেন, তারাই একমাত্র টিডিএস ডিডাকশন করতে পারবেন। আর থার্ড পয়েন্ট হচ্ছে টিডিএস অন ইন্টারেস্ট। এটা তো আমরা সবাই জানি যে আমরা ব্যাংক অথবা পোস্ট অফিসে আমরা যে টাকাটা রাখি, যেটাকে আমরা টার্ম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট করি, সেখান থেকে আমরা যে ইন্টারেস্ট রিসিভ করতাম, আগে যেটা নিয়ম ছিল অ্যাবাভ 10,000 হলেই আমাদের টিডিএস ডিডাকশন হতো। এবছরের বাজেটে সেই জায়গাটাকে অনেকটা বাড়ানো হয়েছে। যারা ইন্টারেস্ট অ্যামাউন্টের ওপর আপনার টিডিএস ডিডাকশন লিমিটটা, সেটা বাড়িয়ে সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে করা হয়েছে 1 লাখ, আর অন্যান্যদের ক্ষেত্রে করা হয়েছে 50,000। মানে আপনি সিনিয়র সিটিজেন যদি হন, আপনি যদি মোর দ্যান 1 লাখ রুপিস ইন্টারেস্ট হিসাবে পান, সেক্ষেত্রে আপনার টিডিএস ডিডাকশন হবে। আর যারা সিনিয়র সিটিজেন নন, তাদের ক্ষেত্রে 50,000 যদি আপনি ইন্টারেস্ট রিসিভ করেন, তার উপর যে অ্যামাউন্টটা হবে, সেক্ষেত্রে আপনার টিডিএস ডিডাকশন হবে। এই হচ্ছে আমাদের একটা ছোট্ট ইনফরমেশন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আপনারা মনে করেন এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, তাহলে ভিডিওটা আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা আগামী দিনে আরও ইন্টারেস্টিং ভিডিও আপনাদের দিতে পারি। হ্যালো ফ্রেন্ডস, আমাদের ট্যাক্সেশন ইনস্টিটিউট সম্পর্কে একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এই ভিডিওটা আমরা করছি। আমাদের আগামী যে ট্যাক্সেশনের কোর্সের যে ব্যাচ, সেটা শুরু হতে চলেছে 16ই নভেম্বর 2025 রবিবার। স্লটটা হচ্ছে 12:30 থেকে 2:30। যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চান বা আমাদের ইনস্টিটিউটে এসে ক্লাস করতে চান, তারা আমাদের এই ভিডিওতে যে নাম্বার দেওয়া আছে, যে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে কল করে তাদের বুকিং করতে পারেন। নমস্কার।